মা বোন যদি শুনে থাকেন ওনাকেও বল, হযরতে আসিয়া প্রমাণ করছে, কোরআনে আছে, আমার স্বামী ফেরাউন মৃত্যু পর্যন্ত কুফরির উপরে ছিল এবং আমারে মৃত্যু পর্যন্ত কুফরির দিকে নিতে চেষ্টা করছে। আমি একা স্ত্রী, আমি একাই ফেরাউনের সামনে জীবন দিছি আল্লাহর জন্য, কিন্তু ঈমান ছাড়িনি। হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী মৃত্যু পর্যন্ত কাফের ছিল, কিন্তু স্বামী নূহ আলাইহিস সালাম তিনি ঈমান ছাড়েন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মৃত্যু পর্যন্ত কাফের ছিল, কিন্তু ইব্রাহিম সন্তান ঈমান ছাড়েন। হযরত নূহ আলাইহিস সালামই আবার আরেকটা, উনি ওনার ছেলে কেনান মৃত্যু পর্যন্ত কাফের ছিল, কিন্তু বাবা তিনি ঈমান ছাড়েন। তাহলে ঈমানের প্রশ্নে, আখিরাতের প্রশ্নে সন্তানের কারণে বাবা হাল ছেড়ে দিবে, বা বাবার কারণে সন্তান হাল ছেড়ে দিবে, বা স্ত্রীর কারণে স্বামী হাত পাও ছেড়ে দিবে, বা স্বামীর কারণে স্ত্রী হাত পাও ছেড়ে দিবে, এই অনুমতিও নাই। মহিলার এ কথা বলার নাই সুযোগ। আমার স্বামী বারবার বলছে দেখে আমি দেবরের লগে দেখা দিছি, বাসুরের লগে দেখা দিছি। না বোন, হারাম এটা। প্রয়োজনে এমন স্বামী 100 বার দূরে সরে যাবে, কিন্তু তুমি হারাম করতে পারো না। স্ত্রী বেপর্দা বাজারে বাজারে ঘুরার অনুমতি চাচ্ছে, আমনে পুরুষ যা বে আমার বউ তো কিতা করবো আর বেডিত মানুষ, হ্যাঁ আচ্ছা যাক বেপর্দাই চলুক, মানুষের বেটার লগো কথা কোক, আমার বেটার লগো কথা কোক, আমার লগো কোক, বাঘে টাকে যা পাই মানুষে চাইয়া টাইয়া যা থায়। হ্যাঁ তো বেশরম নারীর আর কি, বেহায়া নারী বেপর্দা নারীর আর থাকে কি? সবারে দেখায় টাকাইয়া যা থাকে, এক দূরিত জামের কপালে। হ্যাঁ নাই তো কি? তাহলে স্বামীকে এটা বলা যাবে না, না না অসম্ভব। তোমার মতো স্ত্রী প্রয়োজনে 1000 বার চলে যাবে, কিন্তু আমি আল্লাহর নাফরমানি করতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলছিল আজর, ইব্রাহিম আমি কিন্তু তোমারে পাথর মাইরা মাইরা ফেলব। কোরআন শরীফে আছে লা আরজুমান্নাক, পাথর মার মুকুনা, তুমি যে আমার মূর্তির বিরোধিতা করো। ওয়াহজুরনি মালিয়া, এবং বলছে তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেন, জাগা জমি একটা বদনাও নিতে দিতাম না বেটা, তেজ্য পুত্র করে দেন। কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আব্বা, হ্যাঁ আপনি চেনেন না আমারে, আপনি বোঝেন না ঈমান কি জিনিস। আতাজিলুকুম ওমা তাদউনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম বলছে আল্লাহ বাবা আপনাদেরও ছেড়ে দিলাম, আপনারা যে মূর্তির পূজা করেন আমি তাও ছেড়ে দিলাম। ওয়া আদউ রাব্বি, আমি একা আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। ইব্রাহিম নবী বললেন বাবা মনে রাখবেন বাপ, আমি এমন এক রবকে ডাক দিলাম, আমি বিশ্বাস করি আমার রব এই মালিক আল্লাহকে ডেকে কেউ কোনোদিন লাঞ্ছিত হয় না। তোমার দেবতা থাকতে পারে বাবা অনেক, আমার মালিক কেবল একজন, আর আমার এক মালিকই এমন মালিক, এই মালিক রে কেউ ডাক দিলে জীবনে কোনোদিন কেউ বঞ্চিত হয় না। আল্লাহকে ডেকে কেউ হারে না, আল্লাহকে ডেকে কেউ বঞ্চিত হয় না। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দা বারবার আমাকে ডাক দাও, আমি বারবার তোমার ডাকে সাড়া দেব। তুমি ডাকবে যতবার আমিও জবাব দেব ততবার। ফাদকুরুনি আযকুরকুম, আল্লাহ বলে তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা
কারে বুঝা কি বুঝা পাগলের মতো মাতালের মতো চলো, কি চুল রাখছো, কি প্যান্ট কিনছো, কিতে একটা গেঞ্জি গাও দিছ, কি করো না করো। আরে মুসলমানের বাচ্চা নাকি অন্য ধর্মের বুঝো তো না, কে বাবা কে মা কি বংশ, ধর্ম কি, আল্লাহ কই, রসুল কই, নবী কই, কোরআন কই, কিতাব খায় মোতে পেশাব করে ঘুম যায় না, বেডিদের ছবি দেখে, মোবাইল টিপে, উলঙ্গ নাচ গান দেখে, মন চাইলে একখান দিয়ে হত্যা থাকে, বইয়া থাকে, হাঁটে রাস্তার কোনায় সিফা সাফা, কালো বেডি দলা বেডি যেইটাই যায় রাস্তা দিয়া পিছে পিছে হাঁটে। মনে রাখো ছেলেরা, একটা ছেলে যদি মনে রাখো মুসলমানের রক্ত যদি থাকে, এক ফোঁটা রক্ত জাগে, তাহলে ওই পূজার ওই মন্দিরের ওই পূজার কোনো মূর্তি দেখতেও যদি যাও তো ঈমান থাকবে না। বললাম এক বিন্দু ঈমান থাকবে না। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কাফেরের কথা, এটা বেঈমানের কথা, এটা নাফরমানের কথা, এটা মুরতাদের কথা, এটা ফ্যাসিস্টের কথা হইতে পারে, এটা মুসলমানের কথা হইতে পারে না, ইমানদারের কথা না। সাবধান, মুসলমানের বাচ্চা ইমান হারায়ও না। ভাত দুই বেলা কম খাইলে কিছু হবে না। এই পৃথিবীতে আরো চেষ্টা করলো সবার টাকা সমান হবে না, সবার সম্পদ সমান হবে না রে ভাইয়া, আরো করলে হবে। এতদিন যেহেতু হয় নাই, আর কোনোদিন হবেও না। দুনিয়ার পদ পদবি, সুখ শান্তি, দালান বিল্ডিং, অর্থ সম্পদ, এটা ব্যবধান হবেই, হবে কি না? হবে। আপন ভাই কারো 10 কোটি টাকার মালিক, তারই ছোট ভাই তে ফকির, তাহলে এর ব্যবধান হবেই। কিন্তু ঈমান শ্রেষ্ঠতম সম্পদ, ঈমান হারা তো সর্বহারা। সাবধান, বেঈমানের ওই প্রসাদ খাইতে যাইও না, বেঈমানের ওই নারী দেখতে যাইও না, বেঈমানের ওই মূর্তি দেখতে যাইও না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে যদি দাজ্জালও বের হয় আর শুনো যে ওইখানে দাজ্জাল, খোদার কসম নবী বলছে, হে আমার উম্মত, ওই দাজ্জালও যদি শুনো যে ওইখানে দাজ্জাল আসছে, দাজ্জালেরও উকি দিয়া দেখতে যাইও না। সম্মোহনের মতো, জাদুর মতো, মন্ত্রের মতো করে তোমারও সে কুফরির মধ্যে ঢুকায় ফেলবে, ঢুকায় ফেলবে। হাদিস এটা আমি নিজে পড়ছি, যে দাজ্জালের নাম শুনলো যাইও না। অতএব এটা জরুরি বাবা, ওদের ধর্ম ওনারা পালন করুক, আমাদের কোনো আপত্তি নেই। যা তোমার ধর্ম তুমি করো, তুমি নাচো নলে কুদো নলে লাফাও, তুমি ঠ্যাঙ্গালগি দিয়ে আনো, আমার কি? যার ধর্ম তার উৎসব, আমার ধর্ম আমার ইবাদত। মুসলমানদের আলাদা কোনো উৎসব নেই, মুসলমানদের সবই ইবাদত। আমাদের যে রোজার শেষে রমজানের ঈদ, এটা আমাদের উৎসব। ঈদ উল ফিতর ইবাদত না, নইলে আমরা আলগা 2 রাকাত নামাজ পড়ি কেন? ঈদের দিন আমরা আলাদা 2 রাকাত নামাজ পড়ি না, তো এটা কেন পড়ি? তো এটা যদি উৎসব হয় তো উৎসবের না আসে না, আমরা তো এটা কি করি? কোরবানির ঈদে আমরা 2 রাকাত আলাদা নামাজ পড়ি না, তাহলে বোঝা গেল আমাদের আবার উৎসব কি? আমাদের ইবাদতই উৎসব, আমাদের প্রতিদিনই ইবাদত, প্রতি সেজদাতেই আনন্দ। আল্লাহ তাআলা প্রত্যেক সেজদাতেই বান্দার মাথায় কুদরতি হাত বুলায়, তাহলে আনন্দ। প্রত্যেকটা সুন্নাত অনুসরণেই নবীর মহব্বত, তো এতেই আনন্দ। এই জন্য ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোন মুসলমান বলতে পারে। গত আমল খুব চেষ্টা ছিল এটা, ফ্যাসিস্টের এই আমলে 16 বছর এটাকে চেষ্টা করা হয়েছে স্বাভাবিক করার জন্য, যে এটা সবার না, সবার উৎসব সবার না। আমাগো বেলায় আইলে কথা বলে, আমাগো মুসলমান করে বুঝাই দেবার জন্য এটা বলতে হয়,
যে ধর্ম যার যার উৎসব সবার, ওই হিন্দু বেঈমান ওনাদেরকে বলা হয় না কেন যে ধর্ম যার যার উৎসব সবার, আমগোর লগে ঈদের নামাজও পড়ো, কোরবানির নামাজও পড়ো, আমগোর লগে গরুর গোশত দিও, রুটি দিয়া কোরবানির দিন তুমি আইয়া খাও, কই এইটা কেন ধর্ম উৎসব সবার না? কথা বলেন না কেন? তো তা আমগো গরুর গোশত খাইতে আইও না, এটা বলে দেখো না, বললে কবে এই তো সাম্প্রদায়িক উস্কানি, তারপরে ধর্মের উপরে আঘাত, তারপরে সংখ্যালঘুদেরকে কি করা হয়েছে, এই করা হয়েছে। হ্যাঁ, এই সময় আমরা কামড়াইছে, আমরা বললে কামড়াইছে, ওনারা বললে কি আছে, ঠিক আছে। আমরা ওদের উৎসবে গেলে আমাদের সন্তান যদি মুসলমান হিন্দুর উৎসবে যায় তাহলে সেটা উদারতা, আর আমরা যেখানে আসতে বললে হলো সংকীর্ণতা। তা তুমি যেমন আসবা না, তা আমি কেন যাব? লা আবুদু মা তা'বুদুন, আল্লাহ কোরআনে শিখাই দিছে। হে নবী স্পষ্ট বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলেন হে কাফেরগণ, লা আবুদু মা তা'বুদুন, আমি তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুনা, হ্যাঁ আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। অতএব ভিন্ন আমরা, যতক্ষণ পর্যন্ত তুমি ইমানের দিকে না আসবা ততক্ষণ তুমি আমি ভিন্ন ভিন্ন। অতএব দয়া করে কোনোভাবেই ছেলেরা বাবা ইমানের পুঁজিটুকু হারাইও না। ইমান এমন এক নিয়ামত যেটা দেখা যায় না, কিন্তু বড় সমস্যা হলো এটা, তোমার নাক খুললে পড়ে গেলে তুমি দেখবা, তোমার হাতের মধ্যে আঘাত পাইলে তো তুমি দেখতেছ, রক্ত পড়লে তো রক্ত দেখো, কিন্তু ইমান তো কলিজার ভিতরে থাকে। এটা যদি টের চলে যায়, হয়তো তুমি কোনোদিন আর টেরও পাও নাই, হাসরের ময়দানে গিয়ে দেখবা তুমি ফেরেশতারে জিজ্ঞাসা, ভাই ওমা এটা কার আমল নামা? আমার আমল নামার মধ্যে দিয়ে কিচ্ছু নাই। ইন্নালিল্লাহ, এটা কি দিলেন? আমি তো মাঝে মধ্যে শুক্রবারে হইলো নামাজ পড়ছিলাম, দুই একটা জানাজাও তো পড়ছিলাম, মাঝে মধ্যে তো একটা ওয়াজ মাহফিলে গিয়ে একবার আধবার সুবহানাল্লাহ কইছিল, এডিও দি নাই। কি ও ভাই কি লেখা, কারটা কারে দিয়ে লেলেন? মনে এত কোটি কোটি মানুষ মনোফেস লাগিয়ে গেছে খাতা। ফেরেশতা বলবে না দোস্ত, তুমি এটি বাংলাদেশ মনে করছো? হ্যাঁ, এটা হাসরের মাঠ, ফেস লাগানোর সিস্টেম নেই, এটা তোমারই আমল নামা। তো বলে আমার নামাজগুলো কই, আমার ইবাদতগুলো কই? বলবে হা, তোমার ইমান তো চলে গেছে অমুক দিন, আর ইমান না থাকলে কোনো ইবাদত লেখা হয় না। ইমানবিহীন কোনো ইবাদত কি হয় না, লেখা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এখানে কি বললাম? আল্লাহ তাআলা তিনটা কথা বললেন, তুমি যে অবস্থায় থাকো না কেন, তুমি আল্লাহর কোরআন থেকে যেটুকুই পড়ো না কেন, তুমি যখন যে আমল করো না কেন, যখনই তা করতে থাকো আমি তোমার সামনেই থাকি। এরপরে দেখেন শেষ অংশ, ওমা ইয়াযুবু আর রাব্বিকা, তোমার রব, আল্লাহ নিজে মহব্বত করে বলছে, বান্দা তোমার রব, তোমার রব, তোমার রব, একজন একজন করে যেন বলছে, তোমার রব থেকে, তোমার আল্লাহ থেকে গোপন থাকবে না মিন মিসকালি যাররাতিন, এক জাররা পরিমাণও, এক জাররা পরিমাণও কিছু তোমার রব থেকে বান্দা গোপন থাকবে না। ফিল আরদি ওয়ালা ফিস সামা, সাতবক জমিনের নিচে অথবা সাত আসমানের ঊর্ধ্বে কোথাও কোনো কিছু এক বিন্দু পরিমাণ তোমার রবের গোপনে আড়ালে থাকবে। ওয়ালা আসগারা মিন যালিক ওয়ালা আকবারা, আল্লাহ বলেন এক জাররা না, শুধু এক জাররার চাইতেও যদি কম হয় সেটাও না, এক জাররার চাইতে যদি বেশিও হয় সেটাও না, এক বিন্দু কিংবা বিন্দুর চাইতে কম কিংবা বিন্দুর চাইতে বেশি কোনো কিছুই সাতবক জমিনে কিংবা সাত আসমানের ঊর্ধ্বে কোথাও আল্লাহর দৃষ্টি থেকে, আল্লাহর নজর থেকে, আল্লাহর হিসাব থেকে আড়াল থাকবে না, গোপন থাকবে না। শেষ কথা আল্লাহ বলেন, ইল্লা ফি কিতাবিম মুবিন, শুধু আমি আল্লাহ দেখব, শুধু আমি আল্লাহ খবর রাখছি বান্দা, এতটুকুই না,
বরং তোমার জিন্দিগির বিন্দু বিন্দু জাররা জাররা সব কিছু সুস্পষ্ট আমলনামার কিতাবের মধ্যেও লেখা হচ্ছে। খাতাও দেখাবো, মুখেও শোনাবো। আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি জবান দিয়েও শোনাবো। আমার দুই ফেরেশতা যে লিখছে সেটা আমলনামা, সেই খাতাটাও দেখাবো। লিখিত পাবা, মৌখিকও শুনবা, পালাইবা কেমনে? আল্লাহ বলেন যদি বলো আরো সাক্ষী লাগবে তোমার গুনাহ প্রমাণ করার জন্য, কোনো অসুবিধা নাই, তোমার পায়ের নিচের জমিন তোমার পাপের সাক্ষী দেবে। যদি বলো আরো সাক্ষী লাগবে, কোনো অসুবিধা নাই, তোমার প্রত্যেকটা অঙ্গ, যেই অঙ্গের যেই গুনাহ সেই অঙ্গই তোমার গুনার সাক্ষী দেবে। যদি বলো আরো সাক্ষী লাগবে, আল্লাহ বলেন কোনো অসুবিধা নাই, আমার লক্ষ কোটি ফেরেশতা যারা জমিনে পাহারাদারি করছে সব ফেরেশতা যে যেই গুনাহটা যখন দেখছে সব বলবে। তুমি কেমনে আড়াল করবা বান্দা? আমিও তো দেখেছি। আমি না বলছি আমি সামনেই ছিলাম, আমি না বলছি আমি আমলনামার মধ্যে লিখে রেখেছি, আমি না বলছি জমিন সাক্ষী দেবে, আমি না বলেছি ওয়া শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, চোখ কান সমস্ত দেহের অঙ্গ সাক্ষ্য দেবে। আমি তো বলেছি আমার ফেরেশতারা সাক্ষ্য দেবে, আমি তো বলেছি আমি রব্বুল আলামিন নিজে বর্ণনা করব। হ্যাঁ চলো ভাইয়া, চলো যার যার মতোই চলো, কোনো অসুবিধা নাই দোস্ত, বাতে তো খাও। হ্যাঁ আমরা বাতে খাই। আজকে আমরা যারা ফজর জোহর আসর মাগরিব এশা পড়ছি, মাগরিব পর্যন্ত পড়ছি, আমরা বাতে খাই। তুমি যেই রোদ বৃষ্টিতে বড় হচ্ছ আমরা এখানেই আছি, তুমি যেই দুনিয়া ভোগ করো ওই দুনিয়া আমরাও ভোগ করি। কাজে আহামরি কোনো মৃত্যু, কোনো হারামখোর, কোনো সুদখোর, নাফরমান অতিরিক্ত কিছুই ভোগ করে না। এবড়া গরুর গোশত খাইলে যেরম স্বাদ, ইমানদার গরুর গোশত খাইলে একই স্বাদ, একই স্বাদ। সুদখোরের টাকা যেই কালার, হালাল উপার্জনকারীর টাকাও একই কালার। 100 টাকার নোট দুটোটা একরকম, সুদের 100 আর উপার্জনের 100 টাকা একই কালার, একই কালার না তো? আর কি বিবি প্রত্যেকের ঘরেই আছে, হারামখোরের ঘরেও বউ আছে, হালাল উপার্জনকারীর ঘরেও বউ আছে। কিছু টানা হেসরা সবার ঘরে আছে। একবারে কিস্তিওয়ালা 1000 কোটি টাকার মালিকেরও অনেক টানা হেসরা আছে। আমি 4 কোটি টাকা খরচ করে বিল্ডিং করছে এমন ব্যক্তির ঘরে গেছি দোয়া করতে, দেখছি বাথরুমের সিটকারির হুঁক নাই। সিটকারি যে লাগায় এই ছোট্ট যে একটা, যেটার মধ্যে আংটাটা, এটা নাই, শুধু এইটা নাই, আর সব ঠিক আছে। তা আমি এখন বাথরুমের দরজা কেমনে লাগাও? এটা যদি না থাকে সিটকারি তো এটা আটকান যাবে না দরজাটা। আবার যদি কেউ, আমি বসলে যদি কেউ ঠেলা দেয়, বুঝেন নাই? পরে আমি বালতির মধ্যে পানি নিয়া পরে বালতি দিয়ে দরজা ঠেলা দিছি। তাহলে কি বুঝা গেল? অভাব আছে, অভাব থেকে আমি 400 কোটি টাকার মালিক এমন ভদ্রলোকরে দেখছি একাকি আমার কাছে এমন কান্দা কাঁদছে, আমার মন চাইছে যে আমিও কুদ্দুর কাঁদি, বেটার দুঃখের কথা শুনে, কষ্টের কথা। তার কষ্ট শুনলে মনে হবে আপনারা কাঁদবেন, অথচ 400 কোটি টাকার মালিক। 1-2 টাকা না, 1-2 টাকা। এজন্য দুনিয়া কাউকে সুখ দেয়। আল্লাহর প্রতি ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, সুন্নাতের অনুসরণ, আল্লাহর দ্বীন মানা, এর মধ্যেই শান্তি। এই মাদ্রাসাগুলো আমরা এটাই করি। এই ছোট ছোট মাদ্রাসা কি করে? মাদ্রাসা আখিরাত শেখায়, মাদ্রাসা কোরআন শেখায়, মাদ্রাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ শেখায়। আমরাও যদি দুনিয়ার অন্যান্য কিছু পুরা দমে কোমরে গামছা লাগাইয়া নামতাম, তাহলে আর 10 জনে যদি একজন অটো ড্রাইভার যদি
মাস শেষে 30,000 40,000 টাকা ইনকাম করতে পারে, তো পরিশ্রম করলে অন্য কাজে আমরাও পারতাম। ইমাম সাহেবও পারবে এটা, মাদ্রাসার হুজুররাও পারবে। 1 লাখ টাকা সুদে লাগাইলে মাসে 10,000 টাকা ইনকাম যদি এটা হয়, তো এটা না বুঝার কি আছে? এটা বুঝনে লাগে ঢাকা ইউনিভার্সিটিতে ডিগ্রি না লাগে, মিশা কথা কইতে কি আর ফ্যান ফিন্দর লাগে? বুঝেন নাই কথা? বাটপারি সিটারি করতে কি আর ডিগ্রি লাগেনি? আরেক সিটারের লগে কয়েকদিন থাকলেই তো হয়। বুঝেন নাই? আরেক বাটফারের লগে কয়েকদিন থাকলেই তো হয়। যে কমলা ফোঁসা দিয়া কমলা ডর্জন ডর্জন বেচে, তার লগে আপনি 2-3 দিন দেখলেই বুঝবেন কেমনে ফোঁসা কমলাটা দেয়। 100 গ্রাম কম দিয়া যে 1 কেজি গরুর গোস্ত বেচে, আপনি এই সিটারের লগে কয়েকদিন থাকলেই বুঝবেন কেমনে কম দিত। এটা কোনো ডিগ্রি লাগবে না, আপনি এসএসসি পাস না ইন্টার পাস কিতেন ফাঁস দিয়ে করবেন কি? আপনি বাটফারের লগে না থাকবেন কয়েকদিন। বুঝেন না কথাটা? ওর লগে থাকলেই তো আপনি বুঝবেন এটা কেমনে কম দেয়। এটা আবার ডিগ্রি লাগে নাকি? এই জন্য দুনিয়া এবং দুনিয়ার উপার্জন এ তো আরেক দুনিয়াদারের সাথে থাকলেই বোঝা যায় ভাইয়া। তো খুব আহামরি কিছু। এই জন্য আমরা বুঝি না, হুজুর মানুষ আপনারা কিছু বোঝেন না। না না, বুঝবো না কেন? আপনি ছোট্টবেলার থেকে যদি ভাত মাছ খাইয়া বড় হয়ে থাকেন, আমি কি চিড়া খাইয়া বড় হয়েছি? কথা বলেন না। আমরা কি চিড়া খাইয়া বড় হয়েছি? তো তা বুঝলাম না কেন? না বুঝার কি আছে? হ্যাঁ, আমরা একটু বেশি বুঝি। কি বেশি বুঝি? পণ্ডিতি বেশি না, আমরা একটু বেশি আগাইছি, এতটুকু বুঝি যে আমার আখিরাত আছে, আমার আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে, আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এটা যদি না বুঝতাম তো হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুদ কিস্তি, পাক নাফাক সব কিছু আমরাও ধরতে পারতাম। আটকায় গেছি কোথায়? আখিরাতের কথা বুঝো না, পরকালের কথা ভাবাতে। এজন্য কোরআনে আছে সমস্ত কাফের বেঈমানের মূল মন্ত্র হইল যে জীবন মানে দুনিয়া। এটা যদি কারো কলজে ঢুকাইতে পারে যে ভাত মাছ খাইয়া কেমন আছি, খাইয়া পইরা অনেক মানুষ দেখেন না কথা কথা বলে যে হুজুর আল্লাহর রহমতে, হ্যাঁ আল্লাহর দয়া, জিফুত লইয়া খাইয়া পইরা আলহামদুলিল্লাহ ভালো আছে। উনি বুঝছে জীবন মানে হইলো খাইয়া পইরা ভালো থাকা। বাতে মাছে চাইলে ডাইলে তেলে সাবানে গদ্দুয়ার নিয়ে মোটামুটি উনি ভালো আছে। না রে ভাইয়া, মুমিনের ভালো লাগা ভালো থাকা এতটুকু না। মুমিনের আসল ভালো থাকা আখিরাত, কবর, মিজান, ফুলসেরা। এই জন্য মাদ্রাসা, মাদ্রাসা দিন শিখায়, মাদ্রাসারও গন্তব্য শিখায়, মঞ্জিল শিখায়, আখিরাত শিখায়, কবর শিখায়, পরকালের ভয় শিখায়, আল্লাহর কোরআন শিখায়, রাসূলের সুন্নাহ শিখায়। হাদিসে আছে নবীজি বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কোরআন পড়নে ওয়ালা তাদেরকে ডাইরেক্ট আল্লাহ বলবে ইকরা ওয়ারতাকি, আমার বান্দা তুমি আমার কোরআন পড়তে থাকো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। ওই বান্দা জিজ্ঞেস করবে আল্লাহ কদ্দুর উপরে যাবো? আল্লাহ বলবেন কদ্দুর কি আবার, তুমি উঠবা না, তোমার পড়া থামবে যেখানে, তোমার উপরে উঠা থামবে ওইখানে। এবার তুমি যদি পুরা কোরআন পড়তে পারো তো পুরা কোরআন শেষ পর্যন্ত যত তালা হয় প্রতি আয়াতে ওখানে যাইবা। তুমি 100 আয়াত পড়তে পারলে 100 তালা, 1000 আয়াত পড়তে পারলে 1000 তালা, 6000 আয়াত পড়তে পারলে 6000 তালা। তুমি যাইবা যে পড়তে পারবা যে দূর, ও থামবা গিয়া উঠবে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ। এজন্য মাদ্রাসা, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন। নিজেদের বাচ্চাদেরকে দিন শিখান, নিজেদের ছোট ভাইদেরকে দিন শেখাও। ছেলেরা, প্রত্যেকটা নারী পুরুষে আল্লাহর দিন শেখা ফরজে আইন। আপনার মন চাইলে পড়াইবেন মাদ্রাসায়, মন না চাইলে পড়াইতেন না। খোদার কসম, কোরআন শিক্ষা, নবীজির হাদিস শিক্ষা, আল্লাহর কসম বাবা, এটা মন চাইলের বিষয়। আপনার যদি মন নাও চায়, গোটা পৃথিবীও যদি বাধা দেয়,
তারপরও মুসলমানের সন্তানকে আল্লাহর কোরআন শেখানো ফরজে আইন। মনে করেন আপনাদের মন চায় না, মনে করেন আপনার ভালো লাগে না, ভালো না লাগলেও এখন নামাজের ওয়াক্ত, নামাজ পড়তেই হবে আমাকে। ঠিক কোরআন শিখা ফরজে আইন। অতএব মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন। একটা মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার আতফাল সন্তান, 3 নাম্বার আমওয়াল দান সাদাকা। এজন্য বুজুর্গরা বলছেন কোন ব্যক্তি যদি মাদ্রাসার সাথে এই 3 ভাবে সম্পর্ক রাখে, মাদ্রাসার জন্য দোয়া করলো, নিজের হোক অন্যের হোক, বুঝাইয়া সুজাইয়া। আমার জীবনে আমি আলহামদুলিল্লাহ চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, গ্রামের আত্মীয় স্বজনের ছেলে, এরকম অসংখ্য ছেলে আলহামদুলিল্লাহ ছাত্র জীবন থাকতে ক্লাস 8-এ স্কুলে পড়ে মামতো ভাই, স্কুল ড্রেস বইপত্র জানুয়ারি মাসে সব কিছু দিয়া ফেলছে। সকালে স্কুলে যাবে, রাত্রে বেড়াইতে গেছি নানার বাড়ি, বুঝাইয়া মামারে রাতের ভিতরে সকালবেলা সেই মামতো বাইরে আমার লগে কইরা মাদ্রাসা নিয়ে গেছি দিন শিখাবার। সেই মামতো ভাই এখন আলহামদুলিল্লাহ আলেমে দিন। আমি কি এটার সওয়াব পাবো? তার প্রতিটা শুদ্ধ উচ্চারণ, তার প্রতিটা কোরআন তেলাওয়াতের নেকি আমি পাবো না? তাইলে এই আতফাল, আপনার সন্তান হোক, আপনার নাতি নাতনি, আত্মীয় স্বজন, এলাকাবাসী, তাদের বাচ্চা হোক, যে কোনোভাবে চেষ্টা থাকবে যে আমি কোনো সন্তান যেন মাদ্রাসায় দিতে পারি। আমাদের মাদ্রাসার একটা ছাত্র আছে, এই ছাত্রের মা মহিলা, পর্দানসীন মহিলা। আমি দেখছি এই মহিলা আশ্চর্য যে আমার মাদ্রাসার হুজুররা বলল, কয় হুজুর এই পর্যন্ত না হয়তো 20 থেকে 25 জন বাচ্চা ছেলে বিভিন্ন ঘরের, এই মহিলা আইনা ওদেরকে নিয়ে এসে ভর্তি করাইছে মাদ্রাসা। তাহলে তার ছেলেও আলহামদুলিল্লাহ, মহিলার ছেলেটাও হাফেজে কোরআন হয়েছে, এখন কিতাব পড়ে। তাহলে সে কি এগুলোর নেকি পাবে না? তাইলে আতফাল সন্তান। 3 নাম্বার হলো আমওয়াল, কিছু দান সাদাকা। 10 টাকাই দেন, 100 টাকাই দেন, না বললেও যদি আলগা কালেকশনের হুজুর আনে আর 1.5 ঘন্টা লাগাইয়া যদি এমনি 14 গোষ্ঠী গোলাইয়া যদি হতাইয়া কইনাইয়া কয়, তাহলে না ফাইতে যা বেশি জ্বালাতন করতেছে হুজুরে, দে 100 দে আর কিরবি। এটা নি দান সাদাকা, এটা নি দান সাদাকা। যে ও একারে বেশি কাউসালি করতে আছে, যে আর টেহার বসে দিয়ে করবি কি, দে 50 টাকা দিয়া দে, টেহার মায়া করে লাভ নেই, টাকার বলে মায়া করে লাভ নেই, টিয়া 50 টাকা, আবার এটার মায়া কিতা। কথার কথায় বুঝাইলাম, অর্থাৎ এইটা না, দিল থেকে মহব্বতে দিতে থাকে। কেউ দেখেনি, চলার পথে আমি দিয়ে গেলাম। এক মুমিনের মনে রাখবেন, যে বোঝেন, এক মুমিনের 2টা সিফাত নিয়মিত। একজন মুসলমানের 2টি গুণ নিয়ম প্রতিদিন। একটা হলো মুমিন প্রতিদিন নামাজ পড়ে, মুমিন প্রতিদিন সাদাকা করে। এই জন্য কোরআনের যত জায়গায় নামাজের কথা, তত জায়গায় এটার সাথেই সাদাকার কথা। এই যাকাত, সাদাকা, ফিতরা, দান, 1 টাকা হোক, মুমিন প্রতিদিন দান করে। এটা মুমিনের বৈশিষ্ট্য। আমরা তো বুঝেন না, আপনারা মনে করেন হুজুরে যদি দেন না, আর কে আছেন দিবেন, বহুত কিছু বললে, না না না, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ, দিতে থাকেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সিফাত ছিল, এটা কিতাবে আছে, উনি প্রতিদিন দান করতেন, কম হোক। বোঝেন নাই? নবীজি বলছেন প্রয়োজনে একটা খেজুরের দানা, খেজুরের দানা বোঝেন না, খেজুরের আটি, খেজুরের দানা, ছোটবেলায় আগে দেখতাম এগুলা দিয়ে সাইরগুড়ি খেলতো। খেজুরের দানারে মাঝখান দিয়ে কাইটা বাচ্চারা এমনি কি করতো, খেলতো। এই খেজুরের একটা দানা হলো, নবীজি বলছে আল্লাহর রাস্তায় সাদাকা করা। অল্প অল্প বুঝাইছে, মানে এর দূরে হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, দিতে থাকো। দেখলেও দাও, না দেখলেও দাও, বললেও দাও, না বললেও দাও।
এটা মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য এটা। হযরত আবু বকর সিদ্দিক প্রতিদিন দান করতেন, অল্প অল্প হলেও। এই জন্য কোরআনে আছে, আল্লাহ তাআলা নবীজিকে শুনাইছে, বন্ধু আপনার ওই আবু বকরকে ওয়ালা সাউফা ইয়ারদা, আমি আল্লাহ ওয়াদা দিলাম পরে আমি খুশি করে দেব। এটা কোরআন শরীফের আয়াত, এটা আবু বকর সিদ্দিকের জন্য নাযিল হয়েছে। আচ্ছা, আল্লাহ ওয়াদা দিছে বন্ধু আপনি দেখবেন, যান কইলাম হাসরের দিন এই দান সদকার বদৌলতে আমি ওয়াদা দিলাম আবু বকর সিদ্দিককে আমি খুশি করে দেব। যান কি দিমু হেসুমেই দিমু, দেখবেন দেখবেন। ওয়ালা সাউফা ইয়ারদা, এটা আবু বকর সিদ্দিকের জন্য নাযিল হয়েছে। এই জন্য যে নিয়মিত কম বেশি হোক দান করতে থাকে, তাকে আল্লাহর ওয়াদা, আল্লাহ যেন বলে তোরে আমি খুশি করে দেব। আলহামদুলিল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ কি বললাম, 1 নম্বর বলছি, আমার কথা শেষ। 1 নম্বর, ছেলেরা বাবা এত অল্প বয়সে আব্বা নষ্ট হইও না। আহা বাপ, তোমার বয়সী আমার ছেলেও আছে, আমার 14 বছরের সন্তান আছে, 16 বছরেরও সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, আমার দ্বিতীয় সন্তানের বয়স 14 বছর, তৃতীয় সন্তানের বয়স 9 বছর। তাইলে আমার সন্তান আছে, তুমি আমার সন্তান, অথবা এর চাইতে একটু বড় যারা, তুমি আমার ছোট ভাই। এই জন্য বললাম নষ্ট হয়ে এই নারী, ছবি, মোবাইল, নাচ গান, বন্ধুদের আড্ডা, আল্লাহকে সেজদা না করা, 1 ওয়াক্ত নামাজ না পড়া, প্রিয় ভাই এটা মুমিনের জীবন না, এটা মুসলমান না বাবা। সুপারিশ মিলবে না, হাসরের ময়দান মিলবে না। আর দ্বিতীয় কথা হলো, এ কথা দিলের মধ্যে মনে করা 24 ঘন্টা আমরা কার সামনে আছি বলেন না? আমাদের সব দেখেন কে? সব। মাশাআল্লাহ, ওই ছোট ভাই মহব্বত করে বলছে আল্লাহ, আল্লাহ তারে কবুল করে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহই বনি আদমকে, আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, এবং আমি আল্লাহই তাদেরকে জলে এবং স্থলে, তাদেরকে আমি আল্লাহ তাআলাই চলাফেরা, বসবাস এবং জলে স্থলের সবকিছু উপভোগ করার এই সমস্ত সুযোগ সুবিধা আল্লাহ তাআলা বলেন আমি দিয়েছি। আল্লাহ তাআলা বাতাসকে, নদীর পানি, সাগরের পানিকে, সবকিছুকে আমাদের অধীনে করে দিয়েছে। ফলে বিমান ওড়ে, আমাদের নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ পানিতে ভাসে। এই সব কিছু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ফায়সালা। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। গাধা, ঘোড়া, খচ্চর, উট, আল্লাহ তাআলা বলেন এগুলো আমি তোমাদেরকে বাহন হিসাবে চড়বার জন্য দিয়েছি। আবার কোনোটা, সবগুলো সৌন্দর্যের উপকরণ হিসাবে আমি দিয়েছি। তাইলে আসলে বাস্তবতা হলো, তোমরা অনেক ছেলে যদি এটা মনে করো যে তোমার কোনো মা নাই, বাবা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, তোমার কোনো ধর্ম নাই, তাহলে এটা কিন্তু কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে হয়, চলার একটা গন্তব্য থাকতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, কি করছি, কেন করছি। যে যেদিকে ডাকে তুমি ওইদিকেই গেলা, যখন যা মন চাইলো তাই দেখলা। প্রিয় ছেলেরা, এটা মনে রাখো, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ না। রং তামাশা আর ফুর্তি, হই হুল্লোর, আড্ডা, চিৎকার চেঁচামেচি, হাসি মজাক, এটা আসলে কোনো স্বাভাবিক জীবন না। প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা কষ্ট, মেহনত, পরিশ্রমের উপরে সৃষ্টি করেছে। অর্থাৎ মানুষের সত্তার মধ্যে
সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মেহনত করা, পরিশ্রম করা। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এটা দিয়ে দিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা বলেন আমি শ্রম নির্ভর, কষ্ট নির্ভর মানুষকে আমি সৃষ্টি করেছি, যে সে মেহনত করবে, পরিশ্রম করবে। 12 বছর মানুষ বিদেশ করে, পরিশ্রম করে, কষ্ট করে। এটা আল্লাহ তাআলা তার ভেতরে দিয়ে রাখছে যে আমাকে কষ্ট করতে হবে, নয়তো আমার সংসার চলবে কেমনে, আমার বিবি বাচ্চা চলবে কেমনে। কত কাজের মধ্যে কত মানুষ কঠোর পরিশ্রম করে সারাদিন, মাথার ঘাম পায়ে পড়ে। এক বস্তা সিমেন্ট যে ট্রাকের থেকে গোডাউনে নেয়, তাহলে যদি 50 বস্তা সিমেন্ট নিতে হয়, 50 বার তাকে কোমরটা বাঁকা, প্রত্যেকবার কোমরে বাঁকা করলে তার কোমরটা বাঁকা হয়ে যায়। কষ্টে, ভারে, ওজন। এক বস্তা সিমেন্ট 50 কেজি, ঘাম অঝরে পড়তে থাকে, সারা শরীর ভিজে যায়। তুমি কোনোদিন প্রয়োজনে বাজারে দেখো মানুষের কষ্ট, কিভাবে মানুষ রোজগার করে। তাহলে মানুষ এই সব কিছু করে বিবি বাচ্চার জন্য, নিজের জন্য। তো কাজেই বিবি বাচ্চা, ছেলে পেলে তোমাদেরও ভাবা উচিত আমার কোনো করণীয় আছে কিনা। একজন দিন রাত উপার্জন করবে, আর তুমি যখন যা মন চায় তাই করবা। মন চাইলে চুল রাখবা, মন চাইলে রাখবা না, মন চাইলে হাঁটবা, ঘুরবা, ফিরবা। এটা বাস্তব কথা। একটা ছেলেও যদি বুঝে থাকো তো মনে রাখো এটা স্বাভাবিক সুস্থ মানুষের কাজ। এটা পাগল মাতালের কাজ। মাতাল এমনি এমনি করে, পাগল এমনিতে এমনিতে করে। কারণ সে যেহেতু ব্রেনের সমস্যা, ওই বেচারা বোঝে না যে ভালো মন্দ কিছু। কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষ সারাদিন তোমার কিছুই করতে মন চায় না, কোনো কর্ম ঠিক মতো না, পড়ালেখা ঠিক মতো না, কোনো বাবার কাজে সহযোগিতা, আল্লাহকেও চেনো না, এক ওয়াক্ত নামাজ পড়তেও মন চায় না, মসজিদও চেনো না, আজানও বোঝো না, সেজদাও দিতে চাও না। এরকম লাওয়ারিস, পাগল, মাতাল জীবন, এটা কি কোনো জীবন হলো? এটা আমি মাঝে মাঝে নিজে খুঁজি যে কারো কাছ থেকে যদি আমি একটু সময় হাওলাত নিতে পারতাম, তাহলে আমি আর একটু কাজ করতে পারতাম। মানে একটু সময় আমার অনেক সময় তালাশ করি কারো কাছ থেকে যদি নিতে পারতাম, অথচ এটা তো সম্ভব না। মানে প্রতিদিন এই পরিমাণ কাজ যে মাথার উপরে থাকে, যেখান থেকে আলাদা অবসর সময়, বেহুদা সময়, গল্প করার মতো কোনো সময় মিলাইতে পারে। রাত 2টা 3টা পর্যন্ত আলহামদুলিল্লাহ। কর্মে ব্যস্ত থাকলে গুনাহ কম হয়, কর্মে ব্যস্ত থাকলে গুনাহ কম। এটা খুব গুরুত্বপূর্ণ। যত মানুষ গাফেল, অলস, অকর্মণ, তাদের দ্বারা গুনাহ বেশি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাদেরকে অনুসরণ করবেন না, তাদের সাথে উঠা বসা করবেন না। 1 নম্বরে, যাদের অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে কাফের, ঘন্টার পর ঘন্টাও যার সাথে চললে ফিরলে উঠলে বসলে, যেই নাফরমানের জবান দিয়ে একবার তার আল্লাহর নামও বের হয় না, এমন মানুষের সাথে উঠা বসা করবে না। ওয়াত্তাবা হাওয়াহু। আর 2 নম্বর, ভাইয়া জলদি হাঁটো, জলদি, এখান থেকে হাঁটতেছো জমিদারের মতো,
সবগুলো মানুষ তাকায় আছে। এতক্ষণ লাগে না তো হাইটা, আমি দেখছি তো তোমার হাঁটার স্টাইল। ও আমার ছাত্র, এই জন্য দমক দিচ্ছে, তো অন্য হুজুর না, সে আমার ঘনিষ্ঠ ছাত্র। ছাত্র যদি এমনি আড়ে তো আমার তো কেরান দিয়ে আনে। তাইলে বলতেছিলাম এবং আল্লাহ তাআলা বলেন যে সব বিষয়ে তার মনের ইচ্ছার অনুসরণ করে আপনি তার সাথে উঠা বসা করবেন, নিঃসন্দেহে সে ফালতু, সে ফালতু মানুষ, যার জীবনের কোনো নির্দিষ্ট কোনো গতি নেই। আমার মন চায় কিন্তু আমার আল্লাহ নিষেধ করছে, আমি দেখব না। তাহলে এটা একটা সীমা আছে, জীবনের একটা আগামাতা আছে। আমি মাও দেখলাম, বোনও দেখলাম, পরের নারীও দেখলাম, নিজের স্ত্রীও দেখলাম, রাস্তার নারীও দেখলাম। তাহলে এই মানুষ তো হলো মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায়। আল্লাহ তাআলা বলছে এমন মানুষের সাথে উঠা বসা করবেন। আর 3 নাম্বার হলো ওয়াকানা আমরুহু ফুরুতা, যে প্রত্যেক কাজে গুনাহ অবাধ্যতা সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন, এক তো মানুষ পিছলা খায়, হোঁচট খায়, ঠিক আছে, আবার উঠে দাঁড়ায়। এক মানুষ 5 মিনিট চলতে গেলে, 50 মিনিট, 1 ঘন্টা চলতে গেলে হয়তো 1 মিনিট 1 সেকেন্ড হয়তো পিছলা খাইতে পারে। তাহলে এটা এক ধরনের গুনাহ। আরেকটা হলো গুনাহের মধ্যে সীমা লঙ্ঘন, অর্থাৎ লাগাতার গুনাহ। মিথ্যা বলে তো প্রতিদিন মিথ্যা বলে, এটা শুধু গুনাহ না, এটা সীমা লঙ্ঘন। ওজনে কম দেয় তো প্রতিদিনই ওজনে কম দেয়। কথায় কথায় গালি দেয় তো এটা তার স্বাভাবিক অভ্যাস। হাসতে হাসতে গালি দেয়, গালি দিয়ে আরো মজা পায়, গালি দিয়া ভাল লাগে। বুড়ো মানুষ, জোয়ান মানুষ ইচ্ছে করে গালি দেয় হাসতে হাসতে। তাহলে এটা গুনাহ না, এটা সীমা লঙ্ঘন। 30 বছর ধরে প্রত্যেক দিন সুদ খায়, প্রত্যেক দিন নিয়মিত কিস্তি, প্রতিদিন নাচ গান দেখে, প্রতিদিন টেলিভিশনে বসে বসে চা দোকানে নর্তকীর ছবি দেখে, বিড়ি সিগারেট খায় প্রতিদিন। এটা শুধু গুনাহ না, এটা সীমা লঙ্ঘন। গুনাহ তো হঠাৎ হয়ে যায়, গুনাহ তো অ্যাক্সিডেন্টলি হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ যদি কোনো নারীর প্রতি আমার চোখ পড়ে যায় কি করব? তো নবী বলেন, ইসরিফ বাসারা, তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নাও। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবার হঠাৎ দৃষ্টি যে পড়ে গেছে এটা মাফ, কিন্তু দ্বিতীয়বার যদি আবার ফিরাইয়া দেখো অথবা এই দৃষ্টিটা যদি ধরে রাখো তো সেটা গুনাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন গুনাহের ক্ষেত্রে যে সীমা লঙ্ঘন করে, নিয়মিত পাপ, একটা পাপ করে তো প্রতিদিন এটা করতেছে, এটা কোনোদিনই ফজরের নামাজ পড়ে না। আরে ভাই, এটা তো হইতে পারে। হ্যাঁ, আজকে আমার জামাত ছুটে গেছে, কালকে আমি 1 রাকাত পাইছি না, হইতে পারে। একটু আকপিস হইতে পারে, কিন্তু প্রতিদিন মুসলমান প্রতিদিন বেনামাজি, মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে তো মুসলমান থাকে না, সে মুসলমান থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাত। কোন ব্যক্তি কাফের না মুশরিক নাকি মুমিন, এই দুইয়ের মাঝে পার্থক্য করা হলো সে নামাজ ছেড়ে দেয় কিনা এর ভিত্তিতে। নবীজি বলছে নামাজ ছেড়ে দেয় কিনা এর ভিত্তিতে ফয়সালা হবে লোকটি মুমিন না মুশরিক। ছেড়ে না দিলে মুমিন, ছেড়ে দিলে মুশরিক।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ফাকাদ কাফার বলেন কি অর্থ? সে কাফের হয়ে গেল, কুফরি করে। তাহলে বলো ভাই, তোমরা ছেলেরা যারা, তুমি বললে তো হলো না বাবা মুসলমান, কাগজে কলমে লিখলে হবে। হাসরের ময়দান তো দোস্ত ভোটার আইডি কার্ড দিয়ে, জন্ম নিবন্ধন সনদ দিয়ে নয়, টিকা কার্ড দিয়ে হবে। আমলনামা, আমলনামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজের উপরে যত্নবান নয় তো সে কিয়ামতের দিন ফেরাউন, কারুন, হামান, উবাই ইবনে খালাফ, মানে পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান কাফেরদের শ্রেষ্ঠ কাফেরদের মধ্যে পৃথিবীর শুরু থেকেই পর্যন্ত এমন নিকৃষ্ট সবচেয়ে বড় প্রসিদ্ধ কাফের যারা, তাদের সাথে তার হাসর। তো যাস ওদের সাথে তোমার হাসর হইলে, তোমারে যদি নবী সুপারিশ করে বেহেশত দেয় তো তারা দোষ কি? তারা বলবে, ফেরাউন নমরুদ বলবে তো আমরাও সুপারিশ করে। হ্যাঁ, বুঝেন নাই? দাঁড় করাবে ফেরাউনের সাথে, তো এরপরে সুপারিশ করবে শুধু আমনের লাগা, তো করলে হের সমস্যা কি? তো হের জন্য করুক। এতই বিশুদ্ধ হাদিস। এটা তোমার এমন না যে তোমার এলাকার হুজুরে বলছে, এটা তো জোরাতালি কথা না, শুধু ওয়াজ না, এটা হাদিস। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, وكان يوم القيامة مع قارون فرعون وهامان وأبي بن خلف। তাহলে কি হবে এই জীবন? এই জন্য ছেলেরা, তোমরা যারা বসছো, তোমরা বলো, অধিকাংশ ছেলের গায়ে গেঞ্জি এবং এদিকে হাতা সাথে হাতা নাই, এ তো মুসলমানের পোশাক। এ তো মুসলমানের পোশাক না বাবা। যাদের প্যান্ট অর্ধেক হাফ প্যান্টের মতো পড়ে, অথচ 12 বছর 14 বছর, এ তো সুস্থ স্বাভাবিক মানুষ। চুল যাদের তোমরা, এ তো তোমার বাবা, বংশ, দাদা, পূর্বপুরুষ, নবী, রসুল, সাহাবা, তাবিঈ, আউলিয়া, কারোর সাথে এই চুলের মিল নেই, তো কাফেরের চুল। আর এটা নিয়ম, একটা পায়খানা যদি কোনো মাটিতে লাগে ওইখানে দুর্গন্ধ আসে, তাহলে তোমার মাথায় যদি চুল হয় বেঈমানের, তোমার সারা শরীরে কলিজার ভিতরেও ওই বেঈমানের আখলাক আসবে, কোনো সন্দেহ। এক ফোঁটা পেশাব যদি কোথাও গায়ে লাগে, তাহলে তার দুর্গন্ধ যদি নাকে লাগে, তোমরা যারা নাফাক থাকো, পেশাব করে পানি নাও না, এ তো বেঈমানের স্বভাব, এ তো কুত্তার স্বভাব, এটা তো কুত্তার স্বভাব। রাস্তার কুত্তা পেশাব করে পানি নেয়। তাহলে তোমার আখলাকের ভিতরে মানুষের স্বভাব আসবে, মানুষের স্বভাব। আমরা ছোটবেলায় কিতাবে পড়ছি, বাঘের বাচ্চা, ছোট বাঘের বাচ্চাই কিছুদিন যাবত শিয়ালের সাথে থাকছে, এখন বাঘের বাচ্চাই ভুলে গেছে সে যে বাঘের বাচ্চা। তারে আর বুঝাইয়াই পারতেছে না সে যে কি বাঘের বাচ্চা, সে ভুলে গেছে। বাঘের বাচ্চা শিয়ালের সাথে বড় হওয়াতে এখন সেও মনে করে হে শিয়াল।
এজন্য বাবা এটা বুঝতে শিখো। মাশাআল্লাহ, অনেক ছেলে তোমরা বসছো, ছোট হোক বড় হোক, তোমাদেরকে বললাম আখলাক বহুত গুরুত্বপূর্ণ। মানুষের নাম পর্যন্ত আসর করে। কোন ব্যক্তির নাম যেটা রাখে ওই নামের যেই প্রভাব ওই ব্যক্তির উপরে পড়ে। নাম যদি হয় নবীদের, রসুলের, সাহাবাদের, আউলিয়াদের, তো ওই নামের একটা প্রভাব তার উপরে দেখা যায়, তার চরিত্রে দেখা যায়। বংশের প্রভাব পড়ে, চালচলনের প্রভাব। হ্যাঁ, যেমন আমার মুখে দাড়ি, মাথায় টুপি, লম্বা একটা পাঞ্জাবি, আমি ইচ্ছা করলো আমার এই পোশাক আমাকে ইচ্ছা করলেও আমি রাস্তার একটা মহিলা যাইতে আমি হাত দিয়ে ধরে নিতে পারতাম না। সুযোগ থাকলো, মহিলা ডাক দিল, মহিলাও যদি ডাকও দেয় তাও আমি পারতাম না, কারণ আমার বিবেক আমাকে এভাবে ধরে ফেরে কি রে কম, তুমি একটা পাঞ্জাবি ওরা হুজুর, তুমি কেমনি কাম। আমি মন চাইলেই এই পাঞ্জাবি দিয়ে সিনেমা হলে ঢুকতে পারতাম। আর সমাজের কমপক্ষে 1000 মানুষ দেখলেও বলবে না হুজুর, যত কথা এখন আমরা যত খারাপ হই, আপনি একটা হুজুর মানুষ, আপনি একটা পাঞ্জাবি টুপিওয়ালা, আপনি কেমনি এই কামটা করবেন? ছি ছি। তাহলে আলহামদুলিল্লাহ আমার পোশাক, মুমিনের পোশাকও মুমিনকে গুনাহ থেকে বাঁচায়। কোরআনুল কারীমের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই মহিলা জুলাইখা দরজা বন্ধ করে খারাপ প্রস্তাব দিছে জিনা করার জন্য, তখন তিনি কোরআনে আছে, তিনি বলছে ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, বলছে জুলাইখা শোনো, তোমার স্বামী সে আমার মুনিব। এটা 2 তাফসীর, এটা একটা তাফসীর যে তোমার স্বামী আমার মুনিব। আমি ছোট্টবেলার থেকে মিশরের বাজারে বিক্রি হয়ে গেছিলাম, আমারে সেই বাজার থেকে কিনে আইনা ঘরে আশ্রয় দিছে যে মুনিব, আমি তার ঘরে তার আদরে স্নেহে তার লালনে পালনে আমি বড় হইছি। সে আমারে বড় উত্তম আশ্রয় দিছে। এমন উত্তম আশ্রয় যিনি আমাকে দিছেন, এমন মনিবের বিবির দিকে আমি হাত বাড়াবো, এটা মানায় না। এটা কি করে না, মানায় না। কোরআন শরীফ ইউসুফ আলাইহিস সালাম। এজন্য দোস্ত, সামান্যতম বিবেক আল্লাহ তাআলা প্রত্যেককে বিবেক দিয়ে সৃষ্টি করেছেন, আকল দিয়ে। মানুষ মাত্রই আল্লাহ তাআলা আকল দান করেছেন। মানুষ যখন অব্যাহত গুনাহ করে, ধারাবাহিক পাপ করে, তখন একদিন তার এই আকল, এই বিবেক বোধ একদম মিটে যায়। নফসানিয়াত, শাহওয়াত এবং হিংস্রতা, অসভ্যতা, নোংরামিটাই তার জীবন হয়ে যায়। সে তখন পায়খানার সাথে থাকতেই ভালোবাসে, পেশাব নিয়ে থাকতেই ভালোবাসে। যেমন তোমরা অনেক যাদের পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে, এই অসভ্য প্রত্যেকটার সাথে পেশাব আছে। হয় প্যান্ট হোক, লুঙ্গি হোক। এটা এত এত নিচু মানসিকতা, এত কুকুরও পেশাব করতে যে ঠ্যাংটা আলগি দেয়, অর্থাৎ তার গায়ে যেন পেশাব না লাগে। আর কিন্তু এই কুকুরে লুঙ্গির মধ্যে, প্যান্টের মধ্যে পেশাব নিয়ে হাঁটে, এটা ওইটার চাইতে নিকৃষ্ট। একটা কুকুরে তুমি পরীক্ষা করে দেখো, কুকুরের পেশাব শেষ হওয়ার পরে আর তার ডাইনে বামে তার পায়ে রানের মধ্যে আর পেশাব নেই। তোমার তো বাকি পেশাবগুলো যেগুলো শেষ করে তুমি হাঁটা চাচ্ছিস, পুরুষ মাত্রই, চিকিৎসা বিজ্ঞানের কথা হলো, ডাক্তারদেরও কথাই,
একবারে পেশাব শেষ হয় না, যত শক্ত সামর্থ্য সুস্থ মানুষই হোক। এটা পুরুষের প্রস্রাবের নালীর মধ্যেই এমন প্যাঁচ যে এটা একটু সময় অপেক্ষা করতেই হয়, 2-4 ফোঁটা পেশাব থেকেই যায়। প্রথম যা বের হয় তারপরে 2-4 ফোঁটা পেশাব থেকে যায়। অতএব সে যদি একটু অপেক্ষা না করে, টয়লেট পেপার ব্যবহার না করে, পানি ব্যবহার না করে, তো নিশ্চিত পরবর্তী ফোঁটাগুলো তার প্যান্টে বা লুঙ্গিতে জমা হবে। এগুলা নিয়েই সে ভাত খাইতে আসে, ঘুমাইতে আসে, চা বানাইতে আসে। ছি ছি ছি, ঠিক থুতু, এমন নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা অপদার্থের কথা। ছি, হায়া নাই যার, লজ্জা নাই যার, সামান্যতম দুর্গন্ধ তার নাকে লাগে না, তার তো নাকে নাই। এই জন্য সবাইকে বলি, এবার সবার জন্য বলি, আমরা সবাই মিলে ভাবা দরকার, আল্লাহর নাফরমানি করা সুস্থতা নাই। আল্লাহ তাআলা প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত আমাদের সাথেই আছেন, আমাদেরকে দেখছেন। যে যাই করি, ভালো কিংবা মন্দ, সেজদা কিংবা নেশা, হর সেকেন্ড, প্রতি মুহূর্ত আমরা আল্লাহ তাআলার একেবারে নজরের সামনে। আল্লাহ বলেন, এখানে আমি পড়ে শুনাইতেছি এখন, ইস্তুফিদুনা ফি, যখন যে কাজটি করতে থাকো না কেন বান্দা, আমি তোমার সামনেই থাকি, আমি তোমার সামনেই। ভালো কিংবা মন্দ, হালাল কিংবা হারাম, জায়েজ কিংবা না জায়েজ, বৈধ কিংবা অবৈধ, আমি তোমার সামনেই আছি, একদম সামনে। আল্লাহ বলছে, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, শাহেদ, উপস্থিত। সেজদা দিলেও আমি দেখি, জিনা করলেও আমি দেখি, উলঙ্গ ছবি দেখলেও আমি দেখি, আল্লাহর কোরআন পড়লেও আমি দেখি। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা বান্দা দেখতে থাকি। আর মনে রেখো বান্দা, আমি ছাড়বো না। আল্লাহ কোরআনে কিন্তু বারবার বলছে, বান্দা আমি ছাড়বো না, কিন্তু আমি ছাড়বো না রে বান্দা, ছাড়বো। তুমি বোঝো নাই আমার, তুমি আমার রহমান নাম শুনছ, কিন্তু আমি যে কাহার, আমি যে জুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী, কোরআনে আল্লাহর নাম আছে প্রতিশোধ গ্রহণ, তুমি সেটা হয়তো শুনো না। তুমি আমার দয়া মায়াওয়ালা নাম শুনেছ, কিন্তু আমি যে ক্ষমতাধর, প্রবল, প্রতাপান্বিত, সেটা হয়তো শুনো না, তুমি বুঝো নাই। এই জন্য চলে সবাই শুনি কোরআনুল কারীমের এই আয়াত, একটা মাত্র আয়াত পড়ছি আমি। ছেলেরা তোমরাও শুনো বাবা, এত অল্প বয়সে এত নষ্ট হয়ে গেলে বাকি জীবন কেমনে পার করবা বাবা? এত ছোট বয়স, মাত্র 14 বছর 12 বছর, এখনই আল্লাহ চিনো না, হায় নাফরমান। যখন টাকা হবে, সম্পদ হবে, আরো একটু মাতবরি পাইবা, তখন কেমনে চিনবা? এখন তো তুমি অবুঝে বলা যায়। এখনই যদি হয় এত নিকৃষ্ট আচরণ, এত চরিত্রহীন, এত কম বয়সে যদি এত অশ্লীল ছবি দেখো, নারী দেখো, হারাম কাজে লিপ্ত থাকো, বাকি জীবন যদি আল্লাহ হায়াত দেয় 60 বছর, তো যার বয়স এখন মাত্র 14, তোমার তো আরো 46 বছর বাকি জীবন কেমনে পারে? এত কম বয়সে এত গুনাহ জমে গেলে আয়। আমাদের মুসলিম ইতিহাসের যুগ যুগে কথা তো ছিল, এই মানুষের বয়স যত কম, মানুষের মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা তত বেশি। এটা কিতাবের কিতাব, আকরাবুল ফিতরা,
ইবাদতের যোগ্যতা বেশি। কেন? বয়স যত কম গুনাহ তত কম। যিনি মনে করেন আজকে 60 বছর বয়স, এখনো আমি প্রতিদিন এটা বলি, এই বয়সেও যিনি বিড়ি সিগারেট খায়, তাহলে হিসাব করে দেখেন উনি আজকে কত বছর খায়। না হয়তো 20 বছর বয়সে দৌড়ছে ধরেন বিড়িখানা, তাহলে আজকে 40 বছরের গুনাহগার। আর যদি কেউ বয়স হয় 20, মনে করেন সে বিড়ি খায়, তাহলে হইতে পারে হয়তো তার এই বদভ্যাস শুরু হয়েছে আজকে 3 বছর। তাহলে 40 বছরের গুনাহ আর 3 বছরের গুনাহ বরাবর। আজকে যার 60 বছর বয়স এখনো টেলিভিশনে নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে, নাটক সিনেমা দেখে, উনি আজকে কত বছর ধরে দেখে? হয়তো শুরু করছে 15 বছর বয়স। তাহলে কত বছর? 45 বছর। 45 বছর ধরে যে এই চোখের গুনাহ করতেছে, হারাম নারী দেখতেছে, কি হবে আখিরাতে? কি হবে উনার কবরে? উনি শুধু চোখের হিসাব দিবে, চোখের হিসাব দিবে। আজকে 60 বছর বয়সেও যিনি সুদ খায়, সুদ দেয়, কিস্তি খায়, কিস্তি নেয়, কত বছর? মিথ্যা বল, তাহলে এই হারাম করতেছে আজকে কত বছর? আল্লাহ তাআলা বলছে, বান্দা মনে রেখো, হাসরের ময়দানের একদিনের টেনশনে ছেলেরা যদি না বুঝো বাবা, তো যারা একটু বুঝের তারাই বুঝে। কোরআনে আল্লাহ বলছে, আমার বান্দা এই যে তুমি দিবানিশি গুনাহ করছো, পাপ করছো, বান্দা তুমি কি জানো হাসরের ময়দানের একদিনে দুঃখ, কষ্ট, পেরেশানি, যন্ত্রণায় খোদার কসম আল্লাহ বলছে, ইয়াউমাইয়া জাআলুল বিলদানা শিবা, একদিনের টেনশনে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। কয়দিনে? একদিনের। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমাইয়া জাআলুল বিলদানা শিবা, একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে, একদিনে চুল পাইকা সাদা হয়ে যাবে। এজন্য আমি আমার কথা বললাম, শুধু ওয়াজ করা আমার মাকসাদ না। সুর দিলাম আর গল্প বললাম, একটা কিচ্ছা বলে দিলাম 1.5 ঘন্টা, বুঝেন না? হরিণ একটা বাঁধা ছিল গাছের গোড়ায়, এরপর এটার উপরে গজল ছেড়ে দিলাম 5-7টা ফাঁকে ফাঁকে, এই শেষ সব মিলাইয়া বিরিয়ানি খিচুড়ি মিল্লা মাহফিল শেষ। কি হয়েছে? আল্লাহর মেহেরবানি, যাক শর্ট ফুটছে না, সবাই পাইছে আল্লাহর শর্ট। আর নয়তো কমপক্ষে 100 লোক মনে পাইছে না। কি প্যাকেট করছ বেড়া, আকল নাই, ফতার নাই। কে কইছে তো করে প্যাকেট করতি খিচুড়ি বিরিয়ানি, না পারলে না দিতি, মানুষের আইনা বেজ্জতি করছে, মানুষের আনছে বিরিয়ানি লেগে। এই সমালোচনা পুরা গ্রাম, বাজার, ঘাট, দোকান, চা দোয়ান শেষ। এই ছিল ওয়াজ, এই ছিল মাকসাদ। 1 প্যাকেট বিরিয়ানি, 1 প্লেট খিচুড়ি, 2টা জিলাপি, এরই নাম আখিরাত। কতক্ষণ গান, কতক্ষণ গজল, কতক্ষণ ডুললাম, কতক্ষণ লড়লাম। আখিরাতের ফিকির, হাসরের মাঠ, কবরের ভয়। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, অচিরেই বান্দা কবরে আসলে তোমাকে আমি বুঝাবো, জানাবো।
আবার আমি আল্লাহ আখিরাতে হাসরের মাঠে জানাবো। দুইবারই আমি আল্লাহ তোমাকে জানাবো বান্দা কি করা উচিত ছিল, তুমি কি করেছিলে, আমি তোমাকে কি বলেছিলাম, তুমি আমার কথা প্রত্যাখ্যান করে কি কি করছিলে, আমি জানাবো বান্দা, দেখাবো। একটা একটা করে হিসাব, বিন্দু বিন্দু, জাররা জাররা আমি রব্বুল আলামিন নিজে তো দেখছি, আবার আমি আমলনামার মধ্যেও লিখাচ্ছি। আড়াল করবা কেমনে? দেখেন কি করে। এই 11 নম্বর পারা 10 নম্বর সূরা, সূরা ইউনুস। ইউনুস আলাইহিস সালাম নামে একজন নবী ছিল। এই সূরা, এই সূরার 61 নম্বর আয়াত আল্লাহ তাআলা সকলকে লক্ষ্য করে বলতেছে, আমাদেরকে, ওমা তাকুনু ফি শা'নিন, বান্দা মনে রেখো তুমি যে অবস্থায় থাকো না কেন। 1 2 ওমা তাতলু বিনহু মিন কুরআনিন, আমার কোরআন থেকে তুমি যেটুকুই তেলাওয়াত করো না কেন। 3 ওয়ালা তা'মালুনা মিন আমালিন, তুমি যেই আমলেই করো না কেন। এই 3টা কথা, তুমি যে অবস্থায় থাকো, নেকি কিংবা গুনাহ, হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, সুখ কিংবা দুঃখ, আনুগত্য কিংবা নাফরমানি, রাত কিংবা দিন, সকাল কিংবা দুপুর, বিকাল কিংবা সন্ধ্যা, একাকী কিংবা সবার সাথে, ঘরের ভিতরে কিংবা রাস্তায়, বাজারে কিংবা হাটে, উপরে কিংবা নিচে, রাতে কিংবা দিনে, আলো কিংবা অন্ধকারে, যেখানেই থাকো না, যেখানেই থাকো না কেন, এবং আমার কোরআন থেকে তুমি যেটুকুই পড়ো না কেন, যেই কোনো আমল যখন যা করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফীহি, যখন তোমরা ওই আমলটি, ওই কাজটি করতে থাকো, ওই করা চলাকালীন কাজটি আমি তোমাদের সামনেই থাকি, সামনেই থাকি, সামনেই থাকি। হাসলেও আমি দেখি, কাঁদলেও আমি দেখি, আনন্দেও দেখি। ওইটা এটা বন্ধ করেন। আনন্দেও দেখি, বেদনাতেও দেখি, অভাবের সময়গুলো আমি দেখি, সুখের সময়গুলো আমি দেখি। রাত গভীরে যে তাহাজ্জুদের সেজদা দিয়ে কাঁদে আমি তাকেও দেখি, সারা রাত উলঙ্গ ছবি দেখে যে মোবাইলে নারী দেখে, আমি ওই নাফরমানকেও দেখি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি, যখন যা করতে থাকো না কেন আমি রব্বুল আলামিন তখন সামনেই থাকি, আমি উপস্থিত থাকি। আল্লাহর নবীকে আল্লাহ বলেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, নবীকে আল্লাহ বলছে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি পুরা নামাজে আপনাকে দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বান্দা বন্ধু আপনি যখন আমার অন্যান্য বান্দাদের সাথে রুকু করেন, সেজদা করেন, রুকু থেকে বসেন, আত্তাহিয়াতু পড়েন, তো আমি আল্লাহ তখনও প্রতিটা রুকুতে, প্রতিটা সেজদায়, প্রতিটা বসায়, প্রত্যেকটা উঠা নামায় আমি আপনাকে দেখতেই থাকি, দেখতেই থাকি, দেখতেই থাকি। আমি দেখি। আল্লাহ আবু জাহেলকে বলছে, আবু জাহেল, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ আবু জাহেলের মতো কাফেরকে বলছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, হে বন্ধু আমার ওরে জিজ্ঞেস করে দেখেন, সে কি জানে না যে আমি আল্লাহ তার প্রতিটা নাফরমানি দেখি। আলাম ইয়ালাম, সে কি এটা জানে না বন্ধু বিআন্নাল্লাহা ইয়ারা, যে নিশ্চয়ই আল্লাহ তাকে দেখছেন, আল্লাহ তাকে দেখছেন। দোস্ত তোমরা যদি কেউ না শোনো, মনে করো আমি আমার জন্যই বলতেছি,
আমার জন্যই বলতেছি, কারণ এই কোরআন আমার জন্য, তোমার জন্য। শরীয়তের প্রত্যেকটা বিধান আপনাদের জন্য, আমার জন্য। যে কয়েকজন ফাঁকে ফাঁকে বয়স্ক বাবা চাচা আছেন, আপনাদের জন্য। মনে রাখবেন বাপ, প্রত্যেকেই আমরা শেষ পর্যন্ত একাকী, একান্তই কমপক্ষে নিজের হিসাব পূর্ণ দিতে হবে। ঘরের একজনও শেষ পর্যন্ত খালাস, কোনো অসুবিধা নাই, যা মালিকের ফয়সালা তাতেই রাজি। তাইলে কোন স্ত্রী যদি মনে করে মৃত্যু পর্যন্ত আমার স্বামী আল্লাহর নাফরমানি করে গেছে, তবুও স্ত্রী আল্লাহর নাফরমানি করার সুযোগ দেয়। কোন স্বামী যদি মনে করে মৃত্যু পর্যন্ত আমার স্ত্রী নাফরমানি করে গেছে, তবুও স্বামী আল্লাহর নাফরমানি করার অনুমতি নেই। কোন সন্তান যদি মনে করে মৃত্যু পর্যন্ত আমার বাবা নাফরমানি করে গেছে, তবুও সন্তানের জন্য আল্লাহর নাফরমানি করার অনুমতি নেই। কোন বাপ যদি বুঝে মৃত্যু পর্যন্ত আমার সন্তান আল্লাহর নাফরমানি করে গেছে, তবুও বাবার নাফরমানি করার সুযোগ নেই। কারণ শেষ পর্যন্ত নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনার সাহাবার একজনও যদি আপনার সাথে না থাকে, তবু আপনি একাই আল্লাহর পথে লড়বেন, কারণ আপনি একা হলেও আপনার হিসাব আমি আল্লাহর সামনে আপনাকে পেশ করতে হবে। কোরআন শরীফের আয়াত, সূরা নিসার আয়াত, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসা। ধরে নেন আপনার সাহাবাদের কেউ উঠে নাই তাহাজ্জুদ রাত্রে, আমি আপনারে পড়তে বলছিলাম, আপনি যদি বলেন রব্বুল আলামিন আমার একটা সাহাবী উঠে নাই দেখে আমি উঠি নাই, না আপনি উঠলেন না কেন সেটা বলছেন। নবীজির জীবনের একটি যুদ্ধ ছিল, যে যুদ্ধে 12,000 সাহাবী ছিল নবীজির সাথে, হুনাইনের যুদ্ধ। সেই যুদ্ধে দুশমনের আক্রমণে প্রথমেই পুরা ময়দান, সাহাবারা যুদ্ধের ময়দান ফাঁকা হয়ে গেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। কাফেরদের প্রথম আক্রমণে 12,000 সাহাবী ময়দান ছেড়ে দিছে। সমস্ত কিতাবে আছে, কোরআনের তাফসিরে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন একা আপন জায়গায় দাঁড়িয়েছিলেন, 100টা পিছপা হন। কারণ ওই যে যদি আপনার 12,000ও অনুসারী আপনার সাথে নাও থাকে, আপনি একা দাঁড়াইতেন, কারণ আপনারও তো হিসাব দিতে হবে। নবীজি যদি বলেন যে আমি সবাই ভাগ্যে গেছে আমার সাহাবী সব, এই জন্য আমি বাঁচছি, না, আল্লাহ বলবেন না না আমনে বাঁচছেন কেন সেটা বলেন। আবু বকর ওমর কেন বাঁচছে এটা তারা জিগাম আলাদা, তাগোটা তারা উত্তর দিবে, আপনারটা আমনে বলেন। এজন্য ছেলেদেরকে বলি, বাবা যদি মনে করো, আমি সবসময় বলি, তোমার বাবা মা তোমার খবর রাখে নাই, কেউ তোমাকে আহা তুমি নিজে নিজে নষ্ট হয়ে যাবে। কোন স্ত্রী من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم
وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم لا حول وقال نبينا صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب فإنهن يجتمعن على الرجل حتى يهلكنه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم এই ছোট ভাই তোমরা ওইদিকে যাও বাবা মানে সরো সরো বাবা বসো ওই যে আরেকজন চুরি করে মোবাইলে ছবি উঠছে এত ছোট বাচ্চা এত চালাক হয়ে গেল কেমন তোমরা নামো তোমরা নিচে নামো ভদ্রতা তো শেখো বেটা আদব কায়দা শেখো আহম্মক তোমার বাপের সমান মুরব্বি এখানে বসা দেখো না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 সেপ্টেম্বর 2025 রোজ বুধবার বিবারিয়া জেলা নবীনগর উপজেলাধীন সীতারামপুর কি নাম মাদ্রাসা নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে আজকের এই
মোবারক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। কিশোর ছেলেরা, নওজোয়ান ছেলেরা, বাবা একটা জিনিস মনে রাখো তো, যে তুমি কিন্তু মুসলমান। তোমরা প্রত্যেকেই এখানে যারা বসছো, ছেলেরা 12 বছর হোক আর 10 বছর হোক, 14 বছর হোক, তুমি কিন্তু মুসলমান। আর মুসলমানের কুলের বাচ্চাটাও দামি, মুসলমানের বুড়ো মানুষটাও দামি, সম্মানিত। এমনিতেই মানুষকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে আলাদা সম্মান দিয়েই সৃষ্টি করেছে। কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর।